আজকে আমি চলে এসেছি ময়দানে। আর আজকে হচ্ছে 23 তারিখ। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 23 তারিখে আজকে ময়দানে বসন্ত উৎসব হতে চলেছে। কোন জায়গাটাতে সেটাও কিন্তু আমি বলেই দিয়েছিলাম, ফোর্ট উইলিয়াম গেট নাম্বার 1-এর কাছে। ওই জায়গাটাতে কিন্তু হচ্ছে বসন্ত উৎসব। আজকে আমরা চলে এসেছি পুরো গ্রুপে। তো আজকেও হচ্ছে, কালকে হচ্ছে, অর্থাৎ আজকে 23 তারিখ হচ্ছে, 24 তারিখেও কিন্তু হচ্ছে। আর আজকে কি কি হচ্ছে এবং কীরকম কি পরিবেশ সব কিছুই কিন্তু আমি আজকে দেখাবো। তো প্রায় বলতে গেলে আজকের দিনটা এখানেই কাটাচ্ছি খুব সুন্দরভাবে। চলো দেখে নেবো আজকে দিনটি কীরকম কাটে এবং ওখানে কি কি অনুষ্ঠান হতে চলেছে সব কিছুই আমরা দেখবো। তো চলো করে রেখে দাও। তো প্লাস্টিক পেতে, কম্বল পেতে এখন খাওয়া দাওয়া হবে। কি মেনু আছে আমি জানি না কিচ্ছু। খিদে পেলে আলুর দম ছিল। তো এখন যে দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু খুব সুন্দর এরকম কাপড় টাপড় দিয়ে সাজানো হয়েছে। এখানে দোলনা রাখা হয়েছে, গাছগুলো বলতে গেলে বেশ সুন্দর করেই সাজানো হয়েছে। তো আমি এখন চলে যাব যেখানে স্টেজটা করেছে সেখানে। তো দেখতে পাচ্ছি এখানে স্টেজ করা হয়েছে এবং ওখানে গেস্ট বসার জন্য। আর এই জায়গাটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, কি সুন্দর ছোট্ট ছোট্ট রঙিন ছাতা দিয়ে, এবং এখানে ফিতে ফিতে খুব সুন্দরভাবে ঝোলানো হয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, যাই বলো। তো পুরো মাঠটা এবার আমরা একটু ঘুরে দেখবো। যদি মনে হয় কেউ আবির আনতে ভুলে গেছে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এখানেও কিন্তু আবির পাওয়া যাচ্ছে কিনতে। প্যাকেট আবির, যে আবির দোকানে পাওয়া যায় সেই আবিরই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই জায়গায় দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এর আগের বার কিন্তু এই চেয়ার টেবিল ছাতা এগুলো কিন্তু ছিল না, এইবারে কিন্তু সাজানো হয়েছে। বৈশাখ মাসে যে মেলা হয়ে থাকে সেই বৈশাখী মেলার কিন্তু এখানে ব্যানার পড়ে গেছে। 6 এপ্রিল ও 7 এপ্রিল, সময় 2টো থেকে 10টা পর্যন্ত। স্থান হচ্ছে বিবেকানন্দ রোড, YMCA হল। এখানে কিন্তু বেশ চেয়ার টেবিল দিয়েছে বসার জন্য, ছাতা দিয়ে এখানে বসে রেস্টও নিতে পারবে। এই জায়গাটা জুড়েই কিন্তু পুরো সাজানো হয়েছে। আর হাওয়া দিচ্ছে এত সুন্দরভাবে, দারুণ লাগছে কিন্তু হাওয়াটা। তো এখন বেজে গেছে কিন্তু প্রায় 1:30, আর অনুষ্ঠান কিন্তু এখনও শুরু হয়নি, শুরু হচ্ছে। তো একটি উদ্বোধনী নৃত্য শুরু হবে, এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করলো। তো আগের বছরে যে অ্যাম্বিয়েন্সটা আমি এখানে পেয়েছিলাম সেইটা কিন্তু আমি এইবারে পাচ্ছি না, কেন জানি না, হয়তো এখনও মানে পরেও শুরু হতে পারে। তো আগের বছরে যেরকমটা ঠিক আমি দেখেছিলাম যে ছৌ নাচের কলাকুশলীরা এসেছেন, তারপরে যারা যারা স্টেজ পারফরমেন্স করছে তারা অনেকেই ছিল, এবং অনেক মানুষজন কিন্তু এখানে উপস্থিত ছিল রং খেলার জন্য বিশেষ করে। তারপরে ফটোগ্রাফার বলতেও মানে ছড়াছড়ি ছিল, এরকম একটা ব্যাপার। তো এই বছরে কিন্তু সেই জিনিসটা আমি এখনো পর্যন্ত আপাতত দেখতে পাচ্ছি না। মানে জানি না, হয়তো পরেও অনেক ভিড় হতেও পারে। বা আগে কিন্তু এই বসন্ত উৎসব ময়দানে একদিন করেই হতো, এইবারে কিন্তু দুদিন ধরে হচ্ছে, যেটা হচ্ছে আজকে আর কালকে, 23 তারিখ আর 24 তারিখ। তো সেই কারণেই হয়তো মানে কালকে হয়তো বেশিও ভিড় হলেও হতে পারে, এবার ঠিক জানা নেই। তো চলো দেখা যাক কতক্ষণে কি হয় এবং পরিবেশটা কেমন কি তৈরি হয়। আর যদি এখন বিশাল রোদের জন্যও এখন মানুষজন হয়তো পরেও বেরোতে পারে। ঘড়িতে এখন বাজে 3:45, আর দেখো অনেকটাই বলতে গেলে লোকজন এসছেন, ভিড় হয়েছে বললেই চলে। আর মেন যে অনুষ্ঠানটা হবে সেটা কিন্তু কালকে, অর্থাৎ রবিবার 24 তারিখ। আজকে যেহেতু প্রথম দিন এবং কালকে রবিবার, যেহেতু রবিবারেই কিন্তু ভিড়টা বেশি হয়ে থাকে, সেই কারণে রবিবার কালকেই কিন্তু ভিড় হচ্ছে। এবং ছৌ নাচ কিন্তু হবে কালকে, যেরকম আগের বছরটা হয়েছিল। যেহেতু এখন রোদটা একটু কমেছে সেই কারণে কিন্তু বলতে গেলে এখন আবির খেলাটা আরও জমেছে মাঠে, ময়দানে কিন্তু বেশ লোকজন আরও বেশি জমজমাট হয়েছে। তো স্টেজে এখন বলতে গেলে পারফরমেন্স কয়েকটা হয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন হচ্ছে না। তো যাই হোক, বেশ ভালো লাগছে এখন রোদটা যেহেতু মেন চলে গেছে।
দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ ডিজে শুরু হয়ে গেছে। তো সকাল থেকে ভেবেছিলাম যে কি হবে কি না হবে, এখন কিন্তু বেশ চাঙ্গা লাগছে, মানে যেটা বলছিলাম আর কি, গানটা চালানোরই দরকার ছিল। এখন বেশ ডিজে চলছে, কিন্তু একটা অন্যরকমই কিন্তু পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা ছিল, এখন কিন্তু পুরো ভরে গেছে। দেখো সবাই কিন্তু তালে তালে নাচ হচ্ছে, এমনি মানে মিউজিক বেস এতই সুন্দর দিচ্ছে যে এমনি মন থেকে নাচ উঠে আসছে একদম। তো কালকেও যে এরকম জোরদার পারফরমেন্স এবং জমজমাটি হতে চলেছে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং আজকে যারা আসতে পারো, তো কি হয়েছে, কালকেও তোমরা কিন্তু চলে আসো অবশ্যই এই রকম বসন্ত উৎসব উপভোগ করতে। সব কিছু মিলিয়ে প্রথমের দিকে একটু বোরিং লাগলেও পরের দিকে কিন্তু বেশ দারুণই এনজয় হলো। তো এই ছিল আজকে ভিডিও, কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এবং আজ যারা ভাবছো যে আজকে মিস করে গেছো, তারা কালকেও আসতে পারো, কালকেও কিন্তু অনুষ্ঠান হতে চলেছে এই জায়গায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।